রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে হঠাৎই এলো বড় এক ঘোষণা। 4 বছরের রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই 3 দিনের যুদ্ধবিরতির কথা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই ঘোষণার পরই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা। তাহলে কি সত্যি যুদ্ধ থামার পথে? নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প জানান, 9, 10 ও 11 মে রাশিয়া ও ইউক্রেন অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। ফলে আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত মোট 3 দিনের জন্য কার্যকর হবে এই যুদ্ধবিরতি। ট্রাম্প লেখেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে। শুধু তাই নয়, এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, দীর্ঘ 4 বছরের যুদ্ধ বন্ধে মার্কিন শান্তি প্রচেষ্টার অংশ হিসেবেই এই সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে ক্রেমলিনের পক্ষ থেকেও মিলছে গুরুত্বপূর্ণ তথ্য। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানান, সম্প্রতি ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের মধ্যে হওয়া এক টেলিফোন আলাপের পরই এই সমঝোতার পথ তৈরি হয়। প্রশাসন কিয়েভের সঙ্গেও যোগাযোগ করে বলে জানান তিনি। এদিকে 9 মে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উদযাপনের দিনটি দেশটিতে ভিক্টরি ডে হিসেবে পালন করা হয়। এই দিবসকে ঘিরে আগে থেকেই ইউক্রেনে 2 দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল মস্কো। তবে ইউক্রেন দাবি করে তারাও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেটি উপেক্ষা করেছিল রাশিয়া। সবশেষে ট্রাম্পের অনুরোধে সম্মতি দেওয়া রাশিয়া ও ইউক্রেন 2 দেশের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি। সব মিলে বিশ্ববাসীর সামনে এখন একটাই প্রশ্ন, এই 3 দিনের নীরবতা কি শুধুই সাময়িক বিরতি, নাকি এখান থেকেই শুরু হবে যুদ্ধ থামার নতুন অধ্যায়? হয়তো সময়ই বলে দেবে তার উত্তর। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।